সিদ্ধান্ত ফলতা নিয়ে সেখানে পুনর্নির্বাচন হবে কিনা এই প্রশ্ন যখন উঠছে, নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। ফলতায় পুনর্নির্বাচন হতে পারে গণনার পরেও, এমনটাই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। ফলতায় পুনর্নির্বাচন হতে পারে গণনার পরেও, এবং গণনার আগের দিনও পুনর্নির্বাচন হতে পারে, এমনটাও খবর। আমরা একটু এই বিষয়ে জানি, অর্কদীপ্ত রয়েছেন সরাসরি প্রতিনিধি। অর্কদীপ্ত, গণনার পরেও পুনর্নির্বাচন হতে পারে ফলতায়, কি বলছে কমিশন? দেখো, দুটো পার্সপেক্টিভ আছে পুরো বিষয়টা। প্রথমত হচ্ছে গণনার পরেও যে কথাটা বলছো শুনতে অবাক লাগলেও এটা কিন্তু পসিবল, এটা পসিবিলিটি রয়েছে। অন্তত আইনত এটা করা সম্ভব। কমিশন যদি চায় সেই আইন প্রয়োগ করে গণনা, অর্থাৎ সোমবার দিন গণনা হয়ে যাওয়ার পরেও রিপোল করতে পারে ফলতাতে। অর্থাৎ একটি অ্যাসেম্বলিতে বেশ কিছু জায়গায় যদি ভোট হয়, তাহলে একসাথে যদি এন্টায়ার অ্যাসেম্বলিও যদি ভোট হয়, সেক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা যায়। হয় সেই অ্যাসেম্বলির কিছু বুথে বা এন্টায়ারলি সব পুরো অ্যাসেম্বলিতেই রিপোল করা সম্ভব। গণনার পরেও সম্ভব কেন? কারণ আইন সেই ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কমিশন চাইলে সেই আইন প্রয়োগ করতে পারে, অর্থাৎ চাইলে গণনার পরেও করতে পারে। নজিরবিহীন সিদ্ধান্ত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এখনই কিন্তু সেটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া বা খারিজ করে দেওয়া যাচ্ছে না, যেহেতু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ফলতার রিপোল নিয়ে বা পুনর্নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আরেকটা পসিবিলিটি বা একটা পার্সপেক্টিভ কি, আগামীকাল অর্থাৎ রবিবার গণনার ঠিক আগের দিন, সেই দিনকেও হতে পারে পুনর্নির্বাচন। আজকেই তাহলে তার অ্যানাউন্সমেন্ট করে দিতে হবে বা তার অর্ডার বা নোটিফিকেশন জারি করে দিতে হবে, এবং কালকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা বা রিপোলিং হতে পারে। কিন্তু সেটা কি আদৌ কমিশন করবে? গণনার ঠিক একদিন আগে যদি এটা করা হয়, যদি কোনো অসুবিধা হয়, গোলযোগ হয়, যান্ত্রিক গোলযোগ হতে পারে বা কোনো অসুবিধা অনভিপ্রেত ঘটনা ঘটে, সেক্ষেত্রে এই রিপোর্টটাও কিন্তু ভেস্তে যেতে পারে। কমিশন কি সেই রিস্কটা নেবে, নাকি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে, যা কখনো হয়নি অন্তত পশ্চিমবঙ্গের ইতিহাসে নজর থাকবে? গতকালই ফলতা নিয়ে রিপোর্টও পাঠানো হয়ে গিয়েছে। অর্কদীপ্ত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।